আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 8 নাম্বার বই শুরু করেছি। এখানকার বইয়ের শুরুতে লেসন নাম্বার হলো 16, অর্থাৎ 7 নাম্বার বইয়ে আমরা 15 নম্বর লেসন শেষ করেছি। 8 নাম্বার বইয়ের 16 লেসনটা হলো 16 নম্বর লেসন। এখানকার মূল গ্রামারটা গত ক্লাসে আমরা শিখেছি। 2 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্মের মাদি, মুদারে, আমর এবং ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। এবং আমরা গত ক্লাসে হেওয়ারটা শুরু করেছিলাম, প্রথম পেজটা পড়েছি। প্রথম পেজে আমাদের আপনারা শিখেছেন আশা করি। এখানে ছোট দু একটা বাক্য একটু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। যেমন ধরেন, এখানে একটা বাক্য ছিল, আহ এই বাক্যটা কেউ একজন পড়ে শোনাবেন? একটু অর্থ করতে পারছি কিনা আমরা? যে কেউ একজন পড়ে একটু অর্থ করবেন, ভেঙে ভেঙে যতটুকু পড়বেন ততটুকুর অর্থ সুন্দর করে। কে একজন পড়বেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পড়ছি, তাহলে আপনাদের অর্থ বলেন কেউ, অসুবিধা নেই। হাদা মুজামুন জামিইয়ুন, এটুকুর অর্থ কি? না, হাদা মুজামুন জামিইয়ুন, এটা একটা ইউনিভার্সিটি বিষয়ক ডিকশনারি, তাই না? জি। যু ফাওয়াইদা মুতাআদ্দিদাতিন, অর্থ কি? নিশ্চয়ই এটা অনেক ফায়দা সম্বলিত, অনেক উপকার সম্বলিত। ইন্নাহু ইয়াতি বিশরহিন ওয়াফিন লিল কালিমাতি মা'a আমসিলাতিন কাসীরাতিন, অর্থ কি? ইন্নাহু ইয়াতি, নিশ্চয়, নিশ্চয় এটা বিশরহিন ওয়াফিন, সুস্পষ্ট ব্যাখ্যা নিয়ে আসে, লিল কালিমাত, শব্দের, মা'a আমসিলাতিন কাসীরাতিন, অনেক উদাহরণ সহকারে। ওয়াজকুরুল মাসাইল আন-নাহওয়িয়াতা, এবং গ্রামাটিক্যাল মাসালাগুলো বা বিষয়গুলো এখানে উল্লেখ করে। ওয়াকাযালিকা, কিভাবে, ইয়াহবি সুওয়ারান মুলাওয়ানাতান, অনেক রঙিন ছবি নিয়ে আসে, লিতাওদীহি মাআনি বা'দিল কালিমাত, কিছু শব্দ স্পষ্ট করার জন্য বা সেটা পরিষ্কার করার জন্য। ওকে, আশা করি আপনারা শিখেছেন। কারণ অর্থ না পারলে হেওয়ারে তখন নিচের গুলো বুঝবেন না, এজন্য একটু এগুলোর হেওয়ারের অর্থটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমরা নারাজিয়া বলতেন। প্রথমে একটু কামরুল ইসলাম স্যারের প্রশ্নটা পরিষ্কার করে তারপরে আমরা সামনে যাই। স্যারের কি কি প্রশ্ন, স্যার? উস্তাদ, ওই যে খুব বেসিক একটা যে আমরা যে টার্মটা শিখলাম, যে আল ফিইলু আল আসুলাসু, এটা বইয়ে এক মানে সুলাসু আছে, আবার সুলাসিও আছে, আবার আরেকখানে দেখলাম সুলাসিজিউ। এই টার্মগুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, এটাই কারেক্ট। ওই যে আল ফিআলু সুলাসিয়্যু, এটা কারেক্ট। আল ফিআলু মানে সুলাসু, এটা কারেক্ট না। মানে সুলাসিজিউ এটা কারেক্ট। রাইট। মানে ইয়াউন নিসবাতি, যেটা লাস্টে ইয়াউন নিসবাতি। রাইট, ধরেন এখানে একটু গ্রামারটা বলি তাহলে বুঝবেন। সুলাসুন অর্থ হলো তিন। তিন একটা সংখ্যা, তিন, হ্যাঁ। সুলাসুন অর্থ হলো তিন না, বরঞ্চ তিন তিন, হ্যাঁ, তিন তিন, দুইবার সুলাসুন। আর আহ, এটা একটা সংখ্যা, যেহেতু এটা একটা সত্তা বোঝায়, অর্থাৎ এর মধ্যে কোনো গুণবাচক অর্থ নাই। তো যে শব্দগুলো সত্তা বোঝায়, গুণবাচক অর্থ থাকে না, সেগুলো সিফাত হতে পারে না বা নাত হতে পারে না। দেখেন, আল ফাইলু সুলাসিয়্যু, দুইটার সম্পর্ক কি? নাত মানত না? জি। এটার জি সম্পর্ক জি। নাত মানত। সুতরাং হ্যাঁ। এই আসুলাসু যদি এরকম থাকে, তাহলে এই শব্দটা নাত হতে পারবে না বা সিফাত হতে পারবে না। তো যেই শব্দগুলো বাহ্যিকভাবে সিফাত হইতে পারে না, ওইগুলোকে সিফাত বানাইতে চাইলে শেষে একটা তাসদীদ যুক্ত ইয়া বা ইয়া উন নাসাব যুক্ত করতে হয়। ইয়া উন নাসাব যুক্ত করে তারপরে সেটাকে নাত বা সিফাত বানাইতে হয়। ফর এক্সাম্পল, যেমন ধরেন আমরা বললাম, একটা আমি ইসলামিক দল বলতে চাই,
এই যে জামাআতুন, জামাআতুন অর্থ দল, ইসলামিক দল, তাহলে নাত মানত, তাই না? এখানে আমরা সরাসরি যদি বলি জামাআতুন ইসলামুন, শুদ্ধ হবে না কিন্তু। ইসলামুন শব্দটা মাজদার, তো মাজদার এটা একটা সত্তাগত অর্থ দেয়, সত্তাগত অর্থ দেয় যেগুলো, এগুলো নাত হতে পারে না। তাহলে এখন যদি ইসলামিক দল বলতে চাই তাহলে কি বলতে হবে? জামাআতুন ইসলামিয়ুন, জামাআতুন ইসলামিয়ুন, ইসলামিক দল, ইসলামিক দল। তাহলে এখন আপনারা বুঝে গেছেন, যদি ইসলামিক বই বলি কিতাবুন, কি বলতে হবে? ইসলামিয়ুন নাকি ইসলামুন? ইসলামিয়ুন। ইসলামিয়ুন। বলেন তো, ইয়াটা, ইয়া উন নাসাবটা যুক্ত করা হচ্ছে কেন? কারণ এই শব্দটা স্বতন্ত্রভাবে নাত হতে পারে না, কারণ এই শব্দটা মাজদার, এগুলো একটা সত্তার অর্থ বোঝায়। তো যে শব্দগুলো সত্তার অর্থ বোঝায় এই শব্দগুলোকে তখন সেক্ষেত্রে এই শব্দের সাথে একটা ইয়া উন নাসাব যুক্ত করে এটাকে নাত বিষয়ক বা অ্যাডজেক্টিভ বানাতে হবে। উস্তাদ ওয়ালাইকুম আসসালাম। এখানে কি জামাআতুন ইসলামিয়াতুন হওয়ার কথা না? ও কারেক্ট, ইসলামিয়াতুন হওয়ার কথা, রাইট। ইসলামিয়ুন হবে না, জামাআতুন ইসলামিয়াতুন। শুকরান। এখন একটা আপনাদেরকে উদাহরণ দেখাই, যেমন ধরেন আমরা বললাম একটা শব্দ হলো মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। এখানে একটা শব্দ আছে হলো কওমুন, কওমুন শব্দের অর্থ জাতি, বা কওমুন শব্দের অর্থ হলো আমরা জানি দল, বা কওমুন মানে একেবারে জাতি বোঝায়, তাই না? তো এখন জাতীয় মাদ্রাসা, জাতির ইয়াতে চলে, তাহলে এখানে মাদ্রাসাতুন কওমাতুন বলতে পারবেন না, তাই না? কি বলতে হবে? মাদ্রাসাতুন, বলেন কি হবে? কওমিয়াতুন। কওমিয়াতুন, তাই না? মাদ্রাসাতুন কওমিয়াতুন, ওই যে আমাদের দেশে কওমি মাদ্রাসা বলে না, এই যে এখানে ইয়াটা যুক্ত করে এই শব্দটাকে মানসুব, ওই যে আমরা নাসাব করেছিলাম না 14 নম্বর লেসনে, ওইরকম বানাইতে হবে এটাকে নাত বানানোর জন্য। সুতরাং ওই যে আমরা যে পড়ে আসছি ওটা কিন্তু আল আল ফি'লুস সুলাসিয়্যু বা ফি'লুন সুলাসিয়্যুন, ওরকমই বলতে হবে। তাহলে উস্তাদ মূল কথা কি যে ওখানে যদি মাসদার থাকে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে নট নাসব অনলি মাজদার, যুক্ত করতে হবে। নট অনলি মাজদার, যেই শব্দগুলো নাত হতে পারে না, অর্থাৎ যেই শব্দগুলো সত্তাবাচক অর্থ দেয়, আচ্ছা। বুঝছেন? যে শব্দগুলো সত্তাবাচক অর্থ দেয় এই শব্দগুলোকে মানে ওস্তাদ, জেনারেল নাউন যদি হয়, নাউনকে গুণবাচক প্রপার্টি দেওয়ার জন্য ওই এটা করা হচ্ছে, হ্যাঁ এই মানে নাসাবটা অ্যাডজেক্টিভ করা করার হচ্ছে, জন্য। রাইট, জি। ইয়াটা যুক্ত করা হচ্ছে এর মধ্যে একটা গুণবাচক অবস্থা তৈরি করার জন্য। ধরেন ইসলাম অর্থ তো ইসলাম, কিন্তু ইসলামিয়ুন মানে ইসলাম বিষয়ক, ইসলামিয়ুন অর্থ কি? ইসলাম বিষয়ক, তখন এটা নাত হতে পারবে, কিন্তু শুধু ইসলামটা হতে পারবে না। এটা শুধুমাত্র মাজদারের ক্ষেত্রেই প্রযোজ্য না, যে কোনো সত্তাবাচক শব্দ যেটা সাধারণভাবে সিফাত হতে পারে না, ওইটাকে সিফাত বানাইলে ইয়া যুক্ত করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের হেওয়ারের দ্বিতীয় পেজ থেকে পড়ার কথা। এখানে আছে আল মুদাররিসু কাসুরা গিয়াবুকা হাদিহিল আইয়ামা ইয়া হামিদু, এখানে আইয়ামি আছে, এটা ভুল আছে, ইয়া হামিদু। তাহলে অর্থ হলো হে হামিদ, কাসুরা গিয়াবুকা, তোমার অ্যাবসেন্স বা তোমার অনুপস্থিতি, কাসুরা, কাসুরা মানে বেড়ে গিয়েছে, হাদিল আইয়ামা, এই দিনগুলোতে, অর্থাৎ ইদানিং তোমার অ্যাবসেন্ট বা তোমার অনুপস্থিত থাকাটা বেড়ে গিয়েছে। কাসুরা গিয়াবুকা, কাসুরা ফেল, গিয়াবুকা ফাইল, তাহলে তোমার অনুপস্থিতি বেড়ে গিয়েছে, ইয়া হামিদু, হে হামিদ, হাদিহিল আইয়ামা, এই দিনগুলোতে। অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে হলো এটা হলো মাফউলুন ফিহি, জারফুল, জারফুজ জামান। তাহলে জারফুজ জামানটা মানসুব হবে নাকি মাজরুর? মানসুব। মানসুব হবে। মানসুব। সুতরাং হাদিহিল আইয়ামি বলা যাবে না, শুদ্ধ কি মানসুব। মা, হাদিহিল আইয়ামা। তাহলে একটু আমাদের কাছে যাদের কাছে হার্ড কপি আছে দাগ দিয়ে এটা ঠিক করে ফেলি, হাদিহিল আইয়ামা, সবাই দাগ দেন বইয়ের মধ্যে যেখানে কাসরা দেয়া আছে এটাকে ঠিক করে ফেলেন, এবং এটা দিয়ে ঠিক করেন যে এখানে আইয়া মা কেন, কারণ এটা জারফুজ জামান, মাফউলুন ফিহি, সময় বোঝাচ্ছে।
এই যে অ্যাবসেন্সের উস্তাদ ইয়ার উপরেও তাসদিদ হবে, ইয়ার উপরে তাসদিদ নাই। হ্যাঁ, ইয়ার উপরে তাসদিদ হবে, রাইট। হাদিহিল আইয়ামা, এরকম হবে। এখানে টাইপও আছে, এটা ঠিক করে নেন। এখন হামিদ উত্তর দিচ্ছে, যা আবি। উস্তাদ ইলা হবে, ইলা। ইলা হবে, তাই না? একটু আমি জি। অরিজিনাল সামনে রাখি, নাহলে এটা পড়া যাবে না। প্রচুর ইয়া আছে, টাইপও আছে। যা, হ্যাঁ, যা দাহাবা, এগুলো ইলা সহকারে ব্যবহার হয়, তাহলে ইলা হবে। এখানে অরিজিনাল বইয়ে কিছুই নাই, ডাইরেক্ট আছে, আলা ইলা কিছুই নাই। যা আবি আল মাদিনাতাল মুনাওয়ারাতা, এরকম হবে। বুঝতে পারছেন? যা আবি আল মাদিনাতাল মুনাওয়ারাতা, তার অর্থ কি হলো? আমার বাবা মদিনা মুনাওয়ারায় এসেছেন। তাহলে উস্তাদ এখানে এখানে ইলা মাঝখানে, দিলে কি ভুল হবে? ইলা হ্যাঁ, দিলে, ইলা দিলে কি ভুল হবে এখানে? ইলা দিলে উস্তাদ ওই এটা দিলে কি ইংলিশ বইটা, মদিনাতিল হবে না? ইদার দিলে তো মদিনাতিল মুনাওয়ারাতা হয়ে যাবে। অবশ্যই হতো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ফাইল, নাসর আসলো, জিতু ইলাইকা, আমি তোমার কাছে এসেছি, জিতুকা। ইলা দিয়েও ব্যবহার হয়, ভুল হবে না, ইলা সহকারেও হতে পারে। বাকি অরিজিনাল বইয়ে কিছুই নেই। হ্যাঁ, তাই ধরেন আমি যদি বলতে চাই যা খালিদুন ইলা মাজিদিন, অর্থ হলো খালেদ মাজেদের কাছে এসেছে, এটা এভাবেও বলা যাবে। আবার যা খালিদুন মাজিদান, খালেদ মাজেদের কাছে এসেছে, এটা সরাসরিও ব্যবহার হয়, অর্থাৎ এটা প্লেসের ক্ষেত্রে সরাসরি ব্যবহার হয়। ওই যে দাখালা ক্রিয়ার মতো, যেখানে যাচ্ছে ওটা যদি আহ সরাসরি কোনো উস্তাদ, মানে ফিজিক্যাল স্ট্রাকচার থাকে, তাহলে ফি হবে না, আর না থাকলে ফি হবে, এরকম একটাই আছে না? এরকম এই যা আর মধ্যে, অর্থাৎ দুই ভাবেই ব্যবহার করা যাবে, দুইটাই উস্তাদ আমি একটু বলতে পারি? জি প্লিজ বলেন। উস্তাদ আমার মনে হয় যিনি বলছেন উনিও মদিনাতে আসেন, তো এই জন্য ইলা হচ্ছে না। আর যিনি বলছেন উনি যদি মক্কা থেকে বলতেন তাহলে ইলা লাগাতেন। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এরকম হলে আসবে, এরকম বলছেন? জি, যেহেতু উনিও মদিনাতে আসেন, ওনার আব্বা এসেছে মদিনাতে, তাই আর ইলা বলছেন না আমার ধারণা। এসেছেন মক্কায়, এসে মদিনায় এসেছেন বলতেছে, আসলে তার মানে বুঝেছেন? মদিনায় ছিলেন না, অন্য কোথাও থেকে আসছেন অবশ্যই, জি অন্তত জি, পাশে থেকে হলেও আসছে, তাই না? সেটা মক্কা থেকে এসেছেন এবং উনিও, হামিদও মদিনাতে আছে, কিন্তু ওর আব্বা বাইরের থেকে ওই সময় মদিনাতে এসেছে, হুম, এই জন্য ইলা লাগবে না আমার ধারণা। ওইটাই কথাটা এইভাবেও শুদ্ধ আছে, যা আবি আল মাদিনাতাল মুনাওয়ারাতা, এটা আছে আমাদের অরিজিনাল বইয়ে। হ্যাঁ, আল মাদিনাতাল মুনাওয়ারাতা, এই যে যখন আমি আবি আল মাদিনাতা সরাসরি জরফুল মাকান হচ্ছে, তখন আপনি ফাতা দিয়ে দিবেন, আল মাদিনাতা মানসুব হচ্ছে, তাই না? আর যদি এইভাবে এখানে ইলা দিতে চান, আচ্ছা, অভিধান থেকে আরেকটা সমাধান পাওয়া গেল, এই যা এই ক্রিয়াটার আসলে দুইটা অর্থ, যা এটার দুইটা অর্থ, বরঞ্চ বিপরীতমুখী দুইটা অর্থ। যা এই ক্রিয়াটা আপনারা জানেন দরাবা ইয়াদরিবু থেকে ব্যবহার হয়, যা ইয়াজিউ, এটার মাজদার হলো মাজিউন, এটার একটা অর্থ হলো আসা, আরেকটার অর্থ হলো যাওয়া। যখন যা সরাসরি ব্যবহার হবে উইদাউট ইলা, তখন অর্থ গিয়েছে, এরকম বোঝাবে। আর যা যখন ইলা সহকারে ব্যবহার হবে এটার অর্থ হবে এসেছে। তো সুতরাং যদি বলি আমি মদিনায় এসেছি, তাহলে আরবি কি হবে? জিতু যা, ইলাল মাদিনাতি, স্যার আমার, উস্তাদ আমার মনে হয় উল্টো হবে, রাইট। নাহলে অর্থ ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, এটার অর্থ কি?
আহ, তিনি মদিনাতে গিয়েছেন। হ্যাঁ, আমি মদিনায় জাহাতু আচ্ছা, আমি মদিনাতে তাহলে ইলা লাগবে না স্যার, মদিনাতে এসেছি। আমি মদিনায় এসেছি এসেছি, না এসেছি বললে ইলা আছে, জিতু তাই। ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। আমি মদিনায় এসেছি তার মানে অন্য জায়গা থেকে আমি মদিনায় এসেছি। আর যদি বলি জিতুল মাদিনাতাল মুনাওয়ারাতা, তাহলে এটার অর্থ হবে আমি মদিনায় গিয়েছি। জিতুল মাদিনাতাল মুনাওয়ারাতা, এটার অর্থ কি আমি মদিনায় গিয়েছি। তাহলে পার্থক্যটা খেয়াল করেছেন? জিতু যা ইলা সহকারে ব্যবহার হলে অর্থ হলো এসেছি, আর ইলা ছাড়া হলে গিয়েছি। তো সুতরাং আমাদের বইয়ে যদি অরিজিনাল রূপটা ধরি, যা আবি আল মাদিনাতাল মুনাওয়ারাতা, তাহলে এটার অর্থ কি হবে? আমার বাবা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, তাই না? অরিজিনাল বই হিসাবে গিয়েছেন, যা আবি আল মাদিনাতাল মুনাওয়ারাতা, আমার বাবা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। কখন গিয়েছেন? আল উসবুআ আল মাদিয়া, গত সপ্তাহে। এখানে উসবুউন এই শব্দটা ভুল আছে, মাঝখানে ওয়াও যুক্ত করে বলতে হবে আল উসবুআল মাদিয়া। আমরা শিখেছিলাম এক বচন রূপটা হলো উসবুউন, এর বহুবচন হয় আসাবিউ। আসাবিউ অর্থ হলো সপ্তাহ। তাহলে আল উসবুআল মাদিয়া, গত সপ্তাহে, গত সপ্তাহে আমার বাবা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন। ফাকুনতু মাশগুলান বিইস্তিকবালিহি, অর্থ হলো আমি তার, ফাকুনতু মাশগুলান বিইস্তিকবালিহি, আমি তার অভ্যর্থনায়, তার ইস্তেকবাল মানে হলো তাকে অভিবাদন জানানো বা তার রিসিপশন, তাকে রিসিভ করায় ব্যস্ত ছিলাম। ওয়া খিদমাতিহি, এবং তার খিদমাতে ব্যস্ত ছিলাম। ওয়া তাওদিইহি, এবং তাকে বিদায় জানানোতে ব্যস্ত ছিলাম। فكنت مشغولا باستقباله وخدمته وتوضيعه। তাহলে এখানে তাওদিউন এটা হলো 2 নাম্বার ফর্মের একটা মাসদার, তাই না? ওয়াদ্দাআ ইউদ্দিউ তাওদিউন, ওয়াদ্দাআ ইউদ্দিউ তাওদিউন অর্থ হলো বিদায় জানানো। তাহলে এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এই যে আল উসবু আল মাদিয়া, বলেন তো দুইটা শব্দের সম্পর্ক কি? নাত মানুষ। নাত মানুদ। উসবু আল মাদিয়া, মাশাআল্লাহ, এটা নাত মানুদ। এবং ভেঙে বললে এই যে এইখানে যে মাদিয়া এই শব্দটা আছে, এটা আমরা 5 নাম্বার বা 6 নাম্বার বইয়ে পড়েছিলাম। এটাকে আরবিতে বলে ইসমুন মানকুসুন। ইসমুন মানকুসুন মানে কি, কার মনে আছে? ভঙ্গুর বিশেষ্য। তার আগে যে মাকসুর মানে ভঙ্গুর স্যার, আসলে ডেফিনেশনটা কি? ভুলে গেছি। এমন শব্দ যার শেষে ইয়া আছে এবং পূর্বে জের, না, তাই না? ইসমুন মানকুস মানে কি, এমন শব্দ, এমন ইসিম যে ইসিমের শেষের অক্ষর ইয়া এবং তার পূর্বে কাসরা আছে। কাসরা। যেমন ধরেন এই মাদিয়ুন শব্দটা ছিল এরকম, মাদিয়ুন, এই যে ইয়ার পূর্বে কাসরা আছে, তার মানে এটা মানকুস একটা শব্দ। তো সুতরাং আমরা জানি এই শব্দটা আল ছাড়া হলে নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়ে যাবে। কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন, এজন্য ইয়ার দম্মাটা সুকুন হয়ে যাবে, তাহলে শব্দ হয়ে যাবে মাদিন। তাহলে মাদিন বললে দুইটা ইয়া হয়ে গেল না? একটা ইয়া সাকিন আর একটা নুন সাকিন। এটা আপনাদের আগে প্রচুর বলছি, নুন সাকিন কোত্থেকে আসলো বুঝতে পারছেন? তানউইন থেকে, ওই যে তানউইন। তানভীরের নুন ছিল না জি। ওখানে। তো এখন একটা আমরা সাকিন ইয়াটা ফেলে দিব, বলে শব্দটা হবে মাদিন। মাদিন। মাদিন।
আর আমরা জানি যে এই শেষের নুন সুকুনকে শেষে 2 কাসরা দিতে হয়, তাহলে আসলে পড়তে হবে কি মাদিন, মাদিন, তাই না? এটা আসলে পড়তে হবে মাদিন। এখন এই যে ইয়াটা যে ড্রপ হয়ে গেল, এখানে ইয়াটা ড্রপ হয়ে গেল না, এই ইয়াটা আমরা পড়েছিলাম 3 অবস্থায় ফিরে আসবে। কার মনে আছে এই 3 অবস্থা কি কি বলেন তো? আল আল হলে, মাশাআল্লাহ, 1 নাম্বার আল হলে, সুতরাং এই যে যদি বলি আল মাদি, ইয়াটা ফিরে আসলো, তাহলে 1 নাম্বার হলো আল। 2 নাম্বার বলেন মানসুব হলে, যদি মুদাফ হয়, তাই না? 2 নাম্বার ছিল। মুদাফ, আচ্ছা, মানসুব মুদাফ। বলেন, ঠিক আছে, মানসুব। সুতরাং এই যে মাদিয়ান, এই যে মাদিয়ান, এটা মানসুব হয়েছে, তখন ফিরে আসছে। মাশাআল্লাহ। 3 নাম্বার ছিল যদি মুদাফ হয়, তাই না? যেমন মুদাফ হয়, যেমন আমরা বললাম এই মাদি শব্দকে মুদাফ বানালে কি হইতে পারে? এটাকে মুদাফ বানানো কঠিন, আমরা আরেকটা শব্দ দিয়ে বলি। আচ্ছা, এটাকেও বানানো যাবে, যেমন আমি বললাম মাদি আল উসবুই, এই যে উসবু শব্দের সাথে মুদাফ করে দিলাম, মাদিল উসবুই, সপ্তাহের গত, মানে গত সপ্তাহ, অর্থটা নাত মানতি হবে। তো এইখানে দেখেন মুদাফ হয়েছে, তাহলে 3 অবস্থায় ইয়াটা ফিরে আসে। তাহলে এখন এই যে আমাদের যে বাক্যটা ছিল, এখানেও দেখেন ইয়াটা কিন্তু ফিরে আসছে, এবং ইয়াটা ফিরে আসছে কেন? আল উসবু আল মাদিয়া, ইয়াটা ফিরে আসছে কেন? 2টা কারণ পাওয়া গেছে, এক তো আল হইছে এই কারণেও ফিরে আসছে, আবার আল দ্বিতীয়ত হলো এটা মানসুব হয়েছে, আল না থাকলেও ফিরে আসতো যেহেতু মানসুব আছে, তাই না? আল উসবু আল মাদিয়া। বাকি এখানে এই দেখেন অর্থটা যদি বলি, আমি তার রিসিপশনে গিয়েছি, তার খেদমত করেছি, আবার বিদায় দিয়েছি, তাহলে এখানে অর্থটা আসলে আসা বোঝায় নাকি যাওয়া বোঝায়? যাওয়া যাওয়া। বোঝায় না আশা বোঝায়? ওই যে আমি রিসিপশনে গিয়েছি, তাকে রিসিভ করতে গিয়েছি, তার মানে এখানে এই যে এই ইলা দিছে না, তার মানে এটা ইলা ছিল অরিজিনাল বইয়ে, তাহলে ইলাটা বাদ করেছে, কোনটা উস্তাদ, বলবেন? আমার কাছে ইংলিশ বইটা আছে, ইংলিশ বইটা অরিজিনাল বই থেকেই হুবহু ইয়ে করা, এখানে ইলা আছে। ইংলিশটাতে ইলা আছে, তাই না? একেবারে জি জি original জি। বইটা যেটা ওই মক্কা মদিনা যে দারুস সালাম থেকে যেটা ছাপা, ওইটা আমার কাছে আছে, ওইটাতে দেখছি ইলা নাই, বাকি এখানে ইলা হইলে ভালো ছিল। আচ্ছা, মানে এখন যেটা ক্লিয়ার হলাম, ওই ধরেন যা আ, এটা ইলা ছাড়াও এটার 2টা অর্থই হয়। ইলা হইলে নিশ্চিত এটার অর্থ আসা, আর যদি ইলা ছাড়া হয় তখন তার 2টা অর্থ, এটা আসা অর্থেও হয়, আবার কখনো কখনো যাওয়া অর্থে হয়। এই যে অরিজিনাল বইয়ে যে ইলা নাই, ওটাকেও আসলে আসা অর্থেও নেওয়া যাবে। তাহলে এখানে এইভাবে আপনারা মনে রাখবেন, যা আ ইলা, ইলা হইলে নিশ্চিত আসা, আর যদি ইলা ছাড়া হয় তাহলে আসা যাওয়া 2টা অর্থেই ব্যবহার হয়। যাই হোক, তাহলে এখানে ইলা ধরতেও পারেন, ইলা ছাড়াও ধরতে পারেন, 2টাই সহি আছে। ইংলিশটাতে যেহেতু ইলা আছে আমরা পড়তে পারি। আলহামদুলিল্লাহ, তাহলে প্রথম বাক্যটা গেল। এবার দ্বিতীয় বাক্যটা, আল মুদাররিসু মাহমান, আসলে মাহমান হয় না, এটা মাহমা। শব্দটা কি? মাহমা। এই শব্দ আপনারা পড়ে আসছে, আপনাদের মনে আছে, আদাতু শার্ত হোয়াট এভার। জাজিমাতুন, তাই না? আদাতু শার্ত জাজিমাতুন, তো এটা মাহমান না, উচ্চারণটা কি? মাহমা, এরকম। মাহমা ইয়াকুনিস সাবাবু ফাতাতকা দুরুসুন মুহিম্মাতুন, মাহমা ইয়াকুনিস সাবাবু, সাবাব মানে কারণটা যাই হোক না কেন, ফাতাতকা তোমার ছুটে গিয়েছে, দুরুসুন মুহিম্মাতুন, মুহিম্মাতুন মানে গুরুত্বপূর্ণ, দুরুসুন মুহিম্মাতুন অর্থ কি হলো? অনেক গুরুত্বপূর্ণ পাঠ ছুটে গিয়েছে, অর্থাৎ অ্যাবসেন্ট থাকার, অনুপস্থিত থাকার কারণ যাই হোক না কেন। মাহমা ইয়াকুনিস সাবাবু, এখানে এক ফাতা দিয়ে দেন, কারণটা যাই হোক, ফাতাতকা, ফাতা ইয়াফুতু, মূল ভার্বটা এটা, ফাতাতকা তোমার ছুটে গিয়েছে, দুরুসুন মুহিম্মাতুন অনেক গুরুত্বপূর্ণ লেসন।
তাহলে দুরুসুন মুহিম্মাতুন, দুইটা নাত মানুত মিলে এই যে ফাতাত, এই ভার্বের ফাইল। তাহলে দুরুসুন দেখেন, দুরুসুন শব্দটা গায়রু আকিল বহুবচন, এই জন্য তার নাতটা হয়েছে মুফরাদ মুয়ান্নাস বা একবচন স্ত্রীবাচক রূপ। তাহলে মাহমা এটা আদাতুশ শর্ত, ইয়াকুনিস সাবাবু, ইয়াকুন আস-সাবাব, এটা হলো ইসমু কানা, তাই না? তো এটা হলো ইসমু কানা, খাবারু কানা। কারণ যাই হোক, এটা হলো কানায় তাম্মা। কানায় তাম্মার মধ্যে কানা শুধু ইসিম থাকে, খবর থাকে না। হ্যাঁ, কারণটা যাই হোক, তাহলে এখানে এটা হলো ফেলুস শর্ত, ফাতাত কা দুরুসুন মুহিম্মাতুন, এটা হলো জওয়াবুস শর্ত, জুমলাতুন শর্তিয়্যাতুন। তারপরে আব্দুস সালাম উত্তর দিচ্ছে আনুশাগিলুল মুকাইয়িফা ইয়া দক্তরু। মুকাইয়িফুন অর্থ হলো এসি। আনুশাগিলু, শাগগালা ইউশাগিলু মানে চালু করা, অন করা। আনুশাগিলুল মুকাইয়িফা ইয়া দক্তরু, হে ডক্টর, হে উস্তাদ, আমরা কি এসিটা চালু করে দিব? ফাকাদ ইশতাদ্দাতিল হারারাতু, হারারাতু মানে গরম, গরম অনেক তীব্র হয়ে গিয়েছে। ফাকাদ ইশতাদ্দাতিল হারারাতু। তাহলে এই বাক্যের মধ্যে 2 নাম্বার ফর্মের শব্দ কোনটা? 2 নাম্বার ফর্মের শব্দ কোনটা? শাগিলু। মুকাব্বিফু। না, প্রথম শব্দটা ওই যে শাগগালা ও, ইউশাগিলু, মাসদারটা কি হওয়ার দরকার? তাশগীলুন। শাগগালা ইউশাগিলু তাশগীলুন অর্থ কি? অন করে দেওয়া, চালু করা। তাহলে আনুশাগিলু, আমরা কি চালু করব? এই যে মুদারে ফার্স্ট পারসন প্লুরাল শব্দ আছে, তাই না? আমরা কি চালু করব আল মুকাইয়িফা, এসি। ফাকাদ ইশতাদ্দাতিল হারারাতু, তাহলে ইশতাদ্দাত এটা একটা 8 নাম্বার ফর্মের শব্দ। শিক্ষক বলতেছে লা মানিআ, মানে কোনো বাধা নেই, অর্থাৎ চালু করে দাও। লা মানিআ, লা মানিআ, এটা হলো লা নাফি জিন্স। তো এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলুল মুরাকিবু, মুরাকিব সাহেব আসছেন ক্লাসে। মুরাকিব এসে বলছে ফাদাত তাহিয়াতি, সালাম দেওয়ার পর, মান আরাদা ইয়াশতারিকা ফি মুখাইয়ামিশ শাবাবি ফালইউসাজ্জিল ইসমাহু ফি মাকতাবি। ফালইউসাজ্জিল ইসমাহু হবে, এখানে মিমের মধ্যে ফাতহা, ফি মাকতাবি। মান আরাদা আন ইয়াশতারিকা ফি মুখাইয়ামিশ শাবাবি ফালইউসাজ্জিল ইসমাহু ফি মাকতাবি। আমরা জানি ইশতারাকা ইয়াশতারিকু 8 নাম্বার ফর্ম, অর্থ কি? অংশগ্রহণ করা বা শরীক হওয়া। ফি মুখাইয়ামিশ শাবাবি, শাবুন এর বহুবচন শুব্বানুন, আর এখানে শাবাব, শাবাব মানে যৌবন। আর মুখাইয়ামুন অর্থ হলো ক্যাম্প বা ক্যাম্পিং, ওই যে তাবু খিমাতুন আছে না, ওইখান থেকে শব্দ হলো মুখাইয়ামুন। তাহলে একসাথে ফি মুখাইয়ামিশ শাবাবি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে একসাথে অর্থ কি হবে বলেন তো? ইয়ুথ ক্যাম্প, বা এখানে কিভাবে বলবো এটা, বাংলাতে কি বলা যায়? যুবকদের ক্যাম্পিং, তাই না? বা কি বলা যায় বাংলাতে? যৌবনের ক্যাম্পিং, মুখাইয়ামুশ শাবাব, বাংলায় ইয়ুথ ক্যাম্প এভাবেই বলেন। মান আরাদা আন ইয়াশতারিকা ফি মুখাইয়ামিশ শাবাব, যুবকদের ক্যাম্পে যারা অংশগ্রহণ করতে চায়, যুক্ত হতে চায়, ফালইউসাজ্জিল, সে যেন রেজিস্টার করে নেয়, ইসমাহু তার নাম, ইসমাহু তার নাম, ফি মাকতাবি আমার অফিসে গিয়ে। মাকতাবুন অর্থ, একটা অর্থ তো টেবিল পরে আসছে, আর একটা অর্থ হলো অফিস। ফি মাকতাবি, সে যেন আমার অফিসে তার নাম রেজিস্টার করে আসে। তাহলে এই বাক্যের মধ্যে এখানে আমরা 2 নাম্বার ফর্মের কোন শব্দ পাচ্ছি? ইনশাআল্লাহ 2টা শব্দ পাচ্ছি। একটা হলো ফালইউসাজ্জিল, রাইট, ফালইউসাজ্জিল। আরেকটা আছে, প্রথমে ফালইউসাজ্জিল একটু বলেন এখানে কয়টা শব্দ আছে? একটা হলো ফা, আর একটা হলো লিইউসাজ্জিল। এই লিইউসাজ্জিল এখান থেকে ফালইউসাজ্জিল হলো কিভাবে? আমরা জানি ফা, সুম্মা এবং ওয়াও
এরপরে যদি লামুল আমর লি আসে, লিটা কি হয়ে যায়? সুকুন হয়ে যায়, তাই না? এই জন্য এটা হয়ে গেছে ফাল ইউসাজ্জিল। ফাল ইউসাজ্জিল। তাহলে মূল ভার্বটা হলো সাজ্জালা, মুদারে কি হবে? ইউসাজ্জিলু। মাসদারটা কি হবে? তাসজিলুন। অর্থ হলো লিপিবদ্ধ করা বা রেজিস্টার করা। ফাল ইউসাজ্জিল ইসমাহু, সে যেন তার নাম রেজিস্টার করে নেয়। এখন আরেকটা শব্দ ছিল মুখাইয়ামুন, অর্থ হলো ক্যাম্প বা তাবু, শিবির। তাহলে বলেন তো মুখাইয়ামুন এই শব্দটা ওই যে 2 নাম্বার ফর্ম থেকে ইসমুল ফাইল নাকি ইসমুল মাফউল? মাফউল। ইসমুল ইসমুল মাফউল। মাফউল। মাফউল, শেষের আগের অক্ষরে ফাতা আছে, তার মানে ইসমুল মাফউল। আমরা পড়েছিলাম ভার্বের টু এন্ড অ্যাবোভ এই ফর্মগুলো থেকে ইসমুল মাফউল গুলো কিসের অর্থ দিতে পারে? ইসমুল জারফের অর্থ দিতে পারে, তাই না? ইসমুল জারফ। বাকি এখানে মূলত শব্দটা ইসমুল মাফউল, কিন্তু অর্থ দিচ্ছে ইসমুল জারফের। অর্থ হলো যেখানে তাবু গাড়া হয়, তাবু গাড়ার স্থান। তাহলে মূল ভার্বটা হলো খাইয়ামা, মুদারে কি হবে? ইউখাইয়িমু। মাসদারটা হলো তাখয়িমুন, অর্থ হলো ক্যাম্পিং করা, তাবু গাড়া। এখান থেকে মুখাইয়ামুন, তাবু গাড়ার স্থান, ক্যাম্প। এটা ইসমুল মাফউল, কিন্তু অর্থ দিচ্ছে কি? জারফুল মাকান। কারণ আমরা জানি টু এন্ড অ্যাবোভ এর মধ্যে ইসমুল মাফউলটাই জারফুল জামান, জারফুল মাকানের অর্থ প্রদান করে। এরপরে আসেন ইয়াখরুজু, মুরাকিব সাহেব বের হয়ে যাচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে লিনাসমা আল হাদিস আল শরীফ আল মুসাজ্জালা আলা শরীত। ইউশাগগিলু আল মুসাজ্জিলা, এখানে শব্দ আছে শরীতুন। লিনাসমাইল হাদিস আল শরীফা, আমরা হাদিস শরীফটি শুনি বা আমাদের শোনা উচিত। আল মুসাজ্জালা, যেটা রেকর্ড করা আছে, আলা শরীত। শরীতুন শব্দের অর্থ হলো ক্যাসেট। ওই যে ক্যাসেট, মানে ওই যে আগে টেপ রেকর্ডার ইত্যাদিতে শুনতাম না, ওইটা। আল মুসাজ্জাল, যেটা রেকর্ড করা আছে, যেটা রেজিস্টার করা আছে, সংরক্ষিত আছে, আলা শরীত, ক্যাসেটের মধ্যে। অর্থাৎ ক্যাসেটের ট্যাপে যেটা বাজতেছে, সিডি ওই যে বাজতেছে যেটা, সেখানে সেই হাদিসটা যেন আমরা শুনি। ইনাসমা, আমরা যেন শুনি আল হাদিস আল শরীফা আল মুসাজ্জালা আলা শরীত। উস্তাদ এখানে কি দুইটা নাত হচ্ছে মনে হয়? দুইটা নাত, হ্যাঁ। একটা হলো আশ-শরীফ, হাদিসের 1 নাম্বার নাত। আল মুসাজ্জাল আলা শরীত, এটা হলো 2 নাম্বার নাত। তো এখন দেখেন এই যে সাজ্জালা ইউসাজ্জিলু মুসাজ্জালুন, যেটাকে রেকর্ড করে রাখা হয়েছে, আর একটা হলো মুসাজ্জিলুন, যে রেকর্ড করে। তার মানে আমরা জানি ওই যে সিডি প্লেয়ার, ওই যে বা টেপ রেকর্ডার, ওইটা হলো রেকর্ড করে, তাই না? তো সুতরাং মুসাজ্জিলুন শব্দের অর্থ হলো টেপ রেকর্ডার, তাই না? টেপ রেকর্ডার। এখন মাঝখানে ব্র্যাকেটে বলতেছে ইউশাগগিলুল মুসাজ্জিলা, এটা বলে শিক্ষক সাহেব ট্যাপ রেকর্ডারটা অন করছেন, চালু করছেন। ইউশাগগিলু, তিনি অন করছেন। কি অন করছেন? আল মুসাজ্জিলা। মুসাজ্জিলা অর্থ কি? ট্যাপ রেকর্ডার বা সিডি প্লেয়ার। তিনি সিডি প্লেয়ারটা চালু করছেন। উস্তাদ এখানে কি লিনাসমা হবে, আইনের পরে কথা হবে? না না, লিনাসমাই মূলত তো হলো এটা আমর, লামুল আমর, তাই না? তার মানে মূল শব্দটা ছিল লিনাসমা, সুকুন ছিল। এখন পরের শব্দ হলো আল আহা, আল হাদিসা। তাহলে এখন 2 সেকেন্ড একসাথে হয়ে গেছে। এখন আপনারা জানেন 2 সেকেন্ড একসাথে হয়েছে, মিলায় পড়লে কি দিবে? কাসরা দিতে হবে না? আচ্ছা, জি কিন্তু ইদা উস্তাদ, নাকি এখানে হাদিসা, এটা আমি ভাবছিলাম যে এটার কিনা, মাসদার মুআওয়াল কিনা। না, ওকে। লিনাসমাইল হাদিসা এরকম হবে। বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল মুসাজ্জিলা, ইউশাগগিলুল মুসাজ্জিলা, এই শব্দটা কি হয়ে গেল? 2 নাম্বার ফর্ম থেকে ইসমুল ফাইল। সাজ্জালা ইউসাজ্জিলু, এখান থেকে ইসমুল ফাইল, অর্থ হলো ট্যাপ রেকর্ডার। সামনে আসছে ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, লা তুকাল্লিম জামিলাকা ওয়া আনতা তাসমাউ। লা তুকাল্লিম জামিলাকা, তুমি তোমার ক্লাসমেটের সাথে কথা বলো না।
নিষেধ করতেছে। ওয়া আনতা তাসমাউ, শোনা অবস্থায়, অর্থাৎ এই হাদিস শুনতেছো বা হাদিস পাঠ হচ্ছে, এটা শোনা অবস্থায় তুমি তার সাথে কথা বলো না। ওয়া আনতা তাসমাউ, আমরা বুঝে গেছি এটা হাল, তাই না? জুমলাতুন ইসমিয়া হাল, এই ওয়াওটা হলো আল ওয়াউল হালিয়া। লা তুকাল্লিম জামিলাকা ওয়া আনতা তাসমাউ, তোমার ক্লাসমেটের সাথে কথা বলা কথা শোনা অবস্থায় তুমি কথা বলো না। অর্থাৎ দুজনকে হয়তো একসাথে করে দিছে যে তুমি পড়াটা তাকে শোনাও, তারটা তুমি শোনাও, এই শোনাশুনির সময় সে শোনাচ্ছে, ওই সময় কথা বলবে না। উস্তাদ ওই দুটো লাইন একটু উপরে আসবেন প্লিজ, উপরে দিকে ওই যে ব্র্যাকেটে ছিল ইউ শাকিলু যেটা। হুম, উম, এটা জি জি জি, জি, এটাতে ওই যে আল আল জিলা, মুসাজ্জিলা হবে, মুসাজ্জিলা হবে, হ্যাঁ। মুসাজ্জালা হবে। না, মুসাজ্জিলাই ঠিক আছে। এটা ইয়ে হবে না, এসব মাফুল হবে না? না, ইসমুল ফাইল, অর্থাৎ এটা ট্যাপ রেকর্ডার, সিডি প্লেয়ার উদ্দেশ্য, রেকর্ডকারী যে রেকর্ড করে, ও, রেকর্ড করে কে? ট্যাপ রেকর্ডারটা না, তাহলে ইসমুল ফাইলের অর্থ নিতে হবে। তো এটা মুসাজ্জিলা, এটাই ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে উস্তাদ, জি, জি। শুকরিয়া। মানে একটা হচ্ছে ক্যাসেট আর একটা ক্যাসেট প্লেয়ার, মানে রাইট, মুসাজ্জাল যেটা সেটা ক্যাসেট হচ্ছে প্লেয়ার, ক্যাসেট, রাইট। আল আর মুসাজ্জাল মুসাজ্জিলটা আলা ক্যাসেট শারিত, প্লেয়ার। এইটাকে পুরোটাকে, এই শারিত মানে হলো ক্যাসেট, আর মুসাজ্জাল মানে রেকর্ডকৃত, যেখানে রেকর্ড আছে। এটা হলো রেজিস্টার্ড, শাব্দিক অর্থ কি? যেটাকে রেকর্ড করা হয়েছে। তাহলে এটাকে তাহলে আপনি বললে বলতে পারি রেকর্ডেড, যেটা রেকর্ড করা, রেকর্ডকৃত। তাহলে মানে ওস্তাদ এটা কি জার্ফ? হ্যাঁ, আপনি জার্ফ হচ্ছে নাকি এটা? আপনি বলেছিলেন যে যদি জবর থাকে, অর্থাৎ ওটা জার্ফ ধরে নিতে হবে, যার উপরে করা আচ্ছা, হচ্ছে। হ্যাঁ, বাকি এটা জারফের অর্থে দরকার পড়ছে না, ডাইরেক্ট রেকর্ড করা হয়েছে যেটাকে, তার মানে ইসমুল মাফুলের অর্থেই ঠিক আছে, তাই না? যদি আপনি রেকর্ড করার স্থান, রেকর্ড করার সময় এটা বলেন, তাহলে জরফের দরকার, কিন্তু এখানে কি জরফের অর্থ রেকর্ডকৃত, যেটাকে রেকর্ড করা হয়েছে। উস্তাদ ইউ শাকিলু মানে এটা কি হচ্ছে? অন করা, চালু করা। চালু করা। ইউশাগিলু মানে এই যে আল মুদাররিসু ইউশাগিলু, শিক্ষক সাহেব অন করছেন তো কি? আল এটা তো মুসাজ্জিলা, অবজেক্ট হচ্ছে, তো অবজেক্ট হলে এটা অবজেক্ট। মুসাদ এটা কি ইসম মাফুল হওয়া মনে হচ্ছে আর কি, ইংলিশ বইটাতে অবজেক্ট মাফুল তো আছে আর কি। ইসমুল মাফুল হইতে হবে, অবজেক্ট তো একটা নামও হইতে পারে, তাই না? খালেদ, মাজেদ, যে আহ, কোনো শব্দ অবজেক্ট হইতে পারে, তো না, ইসমুল ফাইল, পারে। ইসমুল মাফুল সবই অবজেক্ট হয়। ওকে, সামনে চলেন একটু। লা তুকাল্লিম জামিলাকা ওয়া আনতা তাসমাউ, এরপরে এই যে শোনা অবস্থায় তুমি তোমার ক্লাসমেটের সাথে কথা বলো না। ইনতাহাল হাদিসু হবে, হাদিসটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এই ট্যাপের মধ্যে হাদিসটা চলতেছে, এর মধ্যে হাদিসটা শেষ হয়ে গেছে, তাহলে হাদিসু এটা ফাইল, মারফু বানায় দেন। লিনাসমাহু মাররাতান উখরা, শিক্ষক বলতেছে লিনাসমাহু, সেটা আমরা শুনতে পারি, মাররাতান উখরা, দ্বিতীয়বার, পুনরায় আমরা দ্বিতীয়বার আবার শুনতে পারি। এই শুনতে শুনতে মাঝখানে ইউয়াক্কিফুল মুসাজ্জিলা, ওয়াক্কাফা ইউয়াক্কিফু অর্থ হলো থামানো, বন্ধ করা। তাহলে ইউয়াক্কিফু, শিক্ষক সাহেব বন্ধ করছেন, আল মুসাজ্জিলা ট্যাপ রেকর্ডারটা বা সিডি প্লেয়ারটা মাঝখানে শিক্ষক সাহেব বন্ধ করছেন, বন্ধ করে ইকরা হাদাল হাদিস ইয়া উসামাতু, এখানে একটা আলিফ হবে সিনের পরে, ইয়া উসামাতু, হে উসামা তুমি এই হাদিসটা পড়ো। শিক্ষক সাহেব মাঝখানে ট্যাপ রেকর্ডার বন্ধ করে দিয়ে উসামাকে বলতেছে, হে উসামা ইকরা হাদাল হাদিসা, তুমি এই হাদিসটা পড়ো। উসামা, এখানেও এই যে সিনের পরে আলিফ দিয়ে দেন, উসামাতু, বানানটা ভুল আছে, উসামাতু পড়তেছে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বাব্বালা, ও এখানে লিখতে চাইছে ক্বাব্বালান নাবিয়্যু, দেখেন এটা ভুল, কি আল্লাহ কিভাবে পড়বো এটা, এখানে একটা আলিফ, এরপরে লামের সাথে নুন,
বুঝছেন? এখানে হাটা একদম ভুল, এই হার আগে একটা আলিফ হবে। হ্যাঁ, বানানটা এরকম হইতো ক্বাব্বালান নাবিয়্যু আল হাসান ইবনা আলী রাদিয়াল্লাহু আনহুমা। এগুলোতে এত ভুল আছে, এই বইগুলো বাহিরে যাওয়া খুব কঠিন। আমরা এগুলো একটু সংস্কার করা, আমরা যারা ম্যানেজমেন্টে আছি একটু ইয়া করবেন, করতেই পারবে না বাইরের মানুষ। قبل النبي الحسن بن علي رضي الله عنهما। এই যে কাব্বালা অর্থ হলো চুম্বন করা। তো নবীজি আলাইহিস সালাম আল হাসান ইবনে আলী, এই যে ইবনা, এটা খাতা দিয়ে দেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমাকে চুমু খেলেন। ওয়া ইনদাহুল আকরা ইবনে হাবিস, ওই সময় তার কাছে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ফাকাল আল আকরা, তখন আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নালি আশারাতান মিনাল ওয়ালাদি, আমার 10 জন ছেলে সন্তান আছে বা 10 জন সন্তান আছে। ইন্নালি আশারাতান, নিশ্চয় আমার রয়েছে 10 জন। মিনাল ওয়ালাদি, মান হবে না, কি হবে? মিনাল ওয়ালাদি, এটা মিন, ওই যে মিমের নিচে কাসরা দিয়ে দেন, সবাই ঠিক করে নিয়েন সাথে সাথে, পরে কিন্তু পড়তে পারবেন না। মা, এই যে এখানে দদ হবে না, মা কাব্বালতু মিনহুম আহাদান, মা কাব্বালতু, এই মাঝখানে দদটা কেটে দেন। মা কাব্বালতু, আমি চুমু খাইনি, মিনহুম, তাদের মধ্য থেকে, আহাদান, একজনকেও, অর্থাৎ তাদের কাউকেই আমি চুমু খাইনি। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। নাযারা মানে দৃষ্টিপাত করা, তাকানো। ওয়াকালা, এবং বললেন, আকরা ইবনে হাবিসের দিকে তাকিয়ে নবীজি আলাইহিস সালাম বললেন, কি বললেন? মান লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম, রাহিমা ইয়ারহাম অর্থ হলো দয়া করা, রহম করা। মান, যে ব্যক্তি, লা ইয়ারহাম, দয়া করে না, অর্থাৎ লা ইয়ারহাম আন-নাস, যে মানুষকে দয়া করে না, এখানে অবজেক্ট আর কি উজ্জ্ব আছে, যে মানুষকে দয়া করে না, লা ইউরহাম, তাকেও দয়া করা হয় না, এটা প্যাসিভ ভয়েসে আছে। লা ইউরহাম মাজহুল, তাহলে মান লা ইয়ারহাম, মানটা হলো আদাতুশ শার্ত জাজিমা, যে দয়া করে না। তাহলে লা ইয়ারহাম, এটা দেখেন ফেলুশ শার্ত মাযযুম, লা ইউরহাম, এই যে হুয়া মুস্তাতির নাইবুল ফাইল, তাকেও দয়া করা হয় না, অর্থাৎ সেও দয়াপ্রাপ্ত হয় না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিম দুই কিতাবেই আসছে। তাহলে হাদিসটা একটু আবার পড়ি। উসামা হাদিসটা পড়তেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قبل النبي الحسن بن علي رضي الله عنهما। এই যে আনহুমা বলছে, এই আনহুমা একজনকে না দুইজনকে? দুজনকে। দুইজনকে, কারণ দেখেন এখানে দুইজন সাহাবী আছে, কিন্তু একজন হলো হাসান আর একজন হলো আলী, বাপ পুত দুজনই সাহাবী, রাইট? তাহলে শুধু বাপের জন্য আনহু, আর ছেলে, এখন দুজন মিলে কে গেছে আনহুমা। তার মানে যে দেখবেন যেইখানে বাপ পুত দুজনই সাহাবী, এমন সাহাবীর নামের ক্ষেত্রে আনহুমা বলতে হয়। ওই যে আমরা বলি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ সাহাবী, উমরও সাহাবী, তাহলে কি বলবেন? আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনহুমা, এরকম আর কি। ওয়াইন্দাহুল আকরা ইবনে হাবিসিন, নবী আলাইহিস সালাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমাকে চুমু খেলেন, তখন তার কাছে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ফাকাল আল আকরা, এই ঘটনা দেখে আকরা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইন্নালি আশারাতান মিনাল ওয়ালাদি, আমার 10 জন সন্তান আছে। মা কাব্বালতু, দদ দাই, মিনহুম আহাদান, আমি তাদের থেকে কাউকেই চুমু খাইনি। ফানাযারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন। ওয়াকালা, এবং বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। আমাদের হেওয়ারটা শেষ করে ফেলতে পারলে ভালো ছিল, না সম্ভব না, আরো 2 পৃষ্ঠা প্রায় আছে।
তো আজকে আমাদের এই এই পৃষ্ঠাটা পড়া হলো, সাথে পরবর্তী পৃষ্ঠা থেকে হাদিসটা পড়া হলো। এখান থেকে আমরা তাহলে এই হাদিসের মধ্যে আমাদের গ্রামারের থেকে এখানে 2 নাম্বার ফর্মের শব্দ খুঁজতে হবে। বলেন তো 2 নাম্বার ফর্মের কি শব্দ আসছে? কাব্বালা, ইনশাআল্লাহ, আহসানতা, কাব্বালা। তাহলে মাদিটা হলো কাব্বালা, মুদারি বলেন ইউকাব্বিলু, ইউকাব্বিলু, ইউকাব্বিলু। এটার মাসদারটা কি হবে? তাকবিলুন। কাব্বালা ইউকাব্বিলু তাকবিলুন, অর্থ হলো চুমু খাওয়া বা চুম্বন করা। কাব্বালা ইউকাব্বিলু তাকবিলুন। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ এই হাওয়ারের বাকি অংশটা আশা করি ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ করা যাবে। তাহলে এখানে একটু অনুবাদটা ঠিক করে আমরা একটু পড়বো। মাঝখানে একটা শব্দ আমাদের বাদ পড়ছে, এই যে মুকাইয়িফুন, অর্থ এসি। এটাও কিন্তু একটা 2 নাম্বার ফর্মের ইসমুল ফাইল, তাই না? মুকাইয়িফুন, কাইয়াফা ইউকাইয়িফু, মুকাইয়িফুন। তাহলে 2 নাম্বার ফর্ম থেকে ইসমুল ফাইল হয়ে গেল না? এসি, এয়ার কন্ডিশন। মুকাইয়িফুন ইসমুল ফাইল, এবং এটার ভার্বটা হবে কাইয়াফা ইউকাইয়িফু, يكيف এটার মাসদারটা হবে তাকয়িফুন। تكييف তাকয়িফুন। تكييف আলহামদুলিল্লাহ, তো تكييف আজকে আমাদের এই পর্যন্তই।